নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব যা মূলত নীলাবতী অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। দেবাদিদেব শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এদিন। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূতা হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে পুনরায় বিবাহ দেন। চৈত্র মাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ নীল ষষ্ঠী। সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়। এরপর চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ বরণের পালা। শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীল পুজো। প্রাচীনকাল থেকে রচিত হয়েছে নীলের গানও। নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন, তবে স্থানভেদে আচারে পার্থক্য দেখা যায়। নীলকণ্ঠ বা শিব পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গল কামনা প্রার্থনাও। সন্তান সন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো হয় বলে এই তিথিকে নীলের সঙ্গে যুক্ত করা হয় মা ষষ্ঠীর নাম। সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীল ষষ্ঠী পুজো বলে। নীল ষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করে সন্তানের মঙ্গল কামনা করেন মায়েরা। দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন, তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের মঙ্গল কামনায়। ঋতু পরিবর্তনের সময় বসন্তকালে এই ব্রত পালনে জড়িয়ে থাকে সন্তানকে ভালো রাখার জন্য মায়ের আকুতি। লৌকিক আচারে এই ব্রত বিশেষ তাৎপর্যপূর্ণ। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস সেরে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। নিষ্ঠা ভরে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব, এমনটাই বিশ্বাস ভক্তকুলের। পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা, তবে এদিন ফল সাবু মাখা খেয়েই ব্রতভঙ্গের রীতি প্রচলিত। এবছরের নীল ষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার 12 এপ্রিল। সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গল কামনায় পুজো করবেন মায়েরা। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এবং প্রবহমান কাল ধরে চলে আসা পৌরাণিক রীতিনীতির ওপর ভিত্তি করেই।